জন্মগত হিন্দু ঘরে জন্ম হয়েছে, কিন্তু সে তো বোন আমাদের। একটাইটুকু বাচ্চা মেয়েকে কেন রেপ করে ফেলে দেওয়া হবে পুকুরে? পুলিশকে কেস করতে যাওয়া হয়েছে, পুলিশ তার কেস লাইনে গুরুত্ব দেয়নি। আজকে যদি গুরুত্ব দিতে হয়তো মেয়েটার শরীরের উপর নির্যাতন হলেও হয়তো তার জানটা ফিরে পাওয়া যেত, সে কোন রকম ভাবে জিন্দেগিতে বেঁচে থাকতে তো পারতো। তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, পরের দিন পুকুর থেকে পাওয়া যাচ্ছে। এই ঘটনা ঘটবে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের কি কাজ নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা? যদি বলেন যে নয়, তাহলে আমি বলবো ইসলাম তাহলে কি এর বিরুদ্ধে কথা বলেনি? যদি বলেন হ্যাঁ ইসলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সৈনিককে আগামী দিন যে কোনো অন্যায় হবে তার বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। ওই সংগ্রামে যদি আপনার মৃত্যু হয়, আপনি বেহিসাব জান্নাতে যাবেন। এই অঙ্গীকার দিলে আজকে যান। আপনি ভাববেন না হিন্দুর জন্য আন্দোলন করলে আপনি মরলে জান্নাতে যাবেন না, এ ধারণা ভুল। আপনি যদি কোনো অসহায় হিন্দু বেটি, মা, বোন, বাপ, ভাইয়ের জন্য আন্দোলন করেন, আপনি অসহায় আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদিন, যে কোনো ধর্মের গরিবের জন্য, অসহায় মজলুমের জন্য দাঁড়িয়ে আপনি আন্দোলন করেন, মনে রাখবেন ওই অবস্থাতেও যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে বেহিসাব জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কোন ধর্মের আমার জানার দরকার নেই, সে মানুষ, আমি মানুষ। আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? দেখে মানুষের দৌড় পর্যন্ত পৌঁছেছে। তিনার 5 আওলাদ এই কর্মসূচি তিনার উপযুক্ত উত্তরসূরি হিসাবে করেছেন। আমার বাপ চাচা জান হুজুররা উপযুক্ত সন্তান হিসাবে করে চলেছে। আমি তিনাদেরই একজন উত্তরসূরি হিসাবে বাংলার হাজারো ভালোবাসার যুব সমাজ এবং বিশেষ করে পূর্ব ভারতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাগানের উজ্জ্বল একটা নক্ষত্র, বসিরহাটের হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উপযুক্ত বংশধর উত্তরসূরি পীরজাদা বাইজিদ আমিন সাহেব ভাইকে নিয়ে, আরো উলামা ভাইদের নিয়ে, বিশেষ করে যুবক সমাজ, আমার নবী যাদের সম্বন্ধে বলেছে যে আমার সব থেকে বেশি উপকারে যুবকরা লেগেছে, সেই যুব সমাজকে নিয়ে আমি হুজুর কেবলাদের রেখে যাওয়া কর্মসূচিকে আগিয়ে নিয়ে গেছি। আজকে 8 বছর কমপ্লিট হয়ে 9ম বাৎসরিক অধিবেশন চলছে। আমি আপনাদের কাছে সংক্ষেপ সময় আলোচনা করার আগে একটা কথা জানতে চাইছি। এখানে যারা এসেছেন, আজকের দিন অবশ্যই আপনাদের মূল আশা ছোট হুজুর পীর কেবলা, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন। আমি অত্যন্ত খুশি এর জন্য। হ্যাঁ, পাশাপাশি হুজুরেরই স্মৃতিতে আমাদের এই সংগঠন, স্মৃতির দিনকে খেয়াল করে আমি আলোচনা তো করব, কিন্তু আমি জানতে চাইছি আপনারা কি দিল থেকে আমায় বিশ্বাস করেন? ভরসা ভক্তি আছে আমার উপরে? হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহর কাছে। ভরসা ভক্তি আছে, বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনার দিকে যাওয়া যাক। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কি কর্মসূচি করেছে বলেই সামান্য সময়ের মধ্যে শেষ করা যাবে না। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতেরই একটা গর্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত এত কাজ করেছে এই অল্প দিনের মধ্যে, যেটাকে এইভাবে স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। তারপরও সঞ্চালক সাহেব তিনি সামান্য গুটি কত কথা বলেছেন। আমি সার অংশ এতটুকু আপনাদের কাছে বলবো, আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বটা কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিচ্ছে নাও, যা ছাড়তে বলেছে ছাড়ো। আমি প্রায় জায়গায় বলেছি, আজও আপনাদের বলছি,
আহলে সুন্নাত ওয়াল জামাতের সে নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত প্রত্যেকটা কর্মীর মাইন্ডে যেন এবং দিলে এই কথাটা সেট থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারো কথাই চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নকশায়ে মুহাম্মদুর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে নেব, যা ছাড়তে বলেছে ছাড়বো, এই ইশারাতে আহলে সুন্নাত ওয়াল জামাত চলছে, ইনশাআল্লাহ আগামীতেও চলবে। বলুন ইনশাআল্লাহ। আমার হুজুর যা করতে বলেছে আমরা সেই ইশারাতে চলার চেষ্টা করে চলছি। উদাহরণস্বরূপ বোঝাতে চাইছি, হয়তো 100টা কাজ দিয়েছে ইসলাম বা আমার রাসূল, বুঝাবার জন্য বলছি। আমরা হয়তো 100টা কমপ্লিট করতে এখনো পারিনি, কিন্তু আমাদের উদ্দেশ্য 100টার কাজের মধ্যে থেকে 10টাও যদি করতে পারি হুজুরের পক্ষে করব, 100টা কেন 200টাও যেন হুজুরের বিরুদ্ধে কোনো কাজ না হয়। কথা বুঝাতে পারছি আপনাদের? এটাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা কর্মীদেরকে। আজ আমরা এখানে যারা আছি বেশিরভাগ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জড়িয়ে আছি, নিচু থেকে নিয়ে উপরতলা পর্যন্ত বিভিন্ন পদে, বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন কাজের সঙ্গে অনেকে জড়িয়ে আছে, বা অনেকে পছন্দ করে, সাপোর্ট করে, সহযোগিতাও করে। কেননা আমাদের মাকসাদ তো এটাই, আমাদেরকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তো এই জন্যে, শুধু আমাদের নয়, প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে রূহের জগতে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছে। বলো আমার মোহাম্মদ রসুলকে তোমরা সাহায্য করবে কি বলো, আমার মোহাম্মদ রসুলকে হেল্প করবে কি বলো, আমার মোহাম্মদ রসুলের দিনের কাজে সহযোগিতা করবে কি বলো। প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের রূহদের কাছ থেকে মিশাক লিয়া হয়েছিল রূহের জগতে, অর্থাৎ তোমাদেরকে আমি নবুয়ত দেব, কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত তোমাদেরকেও করব। কিন্তু আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সময় আসবে, তোমরা যদি তিনাকে পাও, নিজেদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজেদের গদি ছেড়ে দিয়ে, নিজেদের পজিশন ছেড়ে দিয়ে, নিজেদের দাওয়ার কাজ, নিজেদের নেতৃত্ব বন্ধ করে মুহাম্মদ রাসূলের নেতৃত্ব মেনে তার সেবায় তোমরা নিয়োজিত হবে কি বলো। এটা আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে, নবীদের থেকে মিশাক নিচ্ছে, সাক্ষী নিচ্ছে। সমস্ত নবীরা অঙ্গীকার করেছিল, ক্বালা নাআম, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার কথাকে অ্যাকসেপ্ট করছি, আমরা নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিলাম এবং তিনাকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা থেকে আমাদেরকে জ্ঞান লিয়া দরকার। যদি নবীদের থেকে আল্লাহ এই অঙ্গীকার লাই যে আমার বন্ধুর গোলামি করবে কি বলো, সাদা ভাষায় বলছি গোলামি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি আজকে দাবের সাথে বলছি, আমার আগে ভাই বলছিলেন আমার জিন্দেগিতে প্রচুর বাধার সম্মুখীন আমি হয়েছি। হ্যাঁ, রক্তে গোস্তে তৈরি, কখনো হয়তো মন খারাপ হয়, কিন্তু আবার যখন হুজুরের জীবনী আলোচনা করি বা পড়ি তখন মনে হয় এটা তো গোলাম হিসাবে পাওনাদার, আমি পাওনা তো হবে, গোলামি করবো আর এটা পাওনা হবে না, এটা কেমন করে হয়। তা তোমাদেরও মাইন্ডে সেট করা দরকার যে নবীদের ঘরে যদি আল্লাহ এই মিশাক নেয়, এই অঙ্গীকার নেয়, তাহলে আমাদের জন্মটা হয়েছে এই কারণে, হাসবো হুজুরের জন্য, কাঁদবো হুজুরের জন্য, চলবো হুজুরের জন্য, বসবো হুজুরের জন্য, কারবার হুজুরের জন্য, সংসার হুজুরের জন্য, দেখবো হুজুরের জন্য, চোখ বন্ধ করবো হুজুরের জন্য, কথা বলবো নবীর জন্য, মুখ বন্ধ রাখবো নবীর জন্য, হাত তুলবো নবীর জন্য, হাত গুটিয়ে নেবো নবীর জন্য, নিঃশ্বাসটা টানবো নবীর জন্য, নিঃশ্বাসটা ছাড়বো নবীর জন্য। এই অঙ্গীকার লাইফে নিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য আগামী দিন পুরো ভারতবর্ষের বুকে গোস্তাগে রাসূলদের বিরুদ্ধে কাউকে প্রয়োজন হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরাই যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, খুব ভালো করে বুঝুন, এটা হলো মূল আমাদের জন্ম হওয়ার মূল থিং। এজন্যই আল্লাহ আমাদেরকে তৈরি করেছে।
উদ্দেশ্য থেকে আমরা ভটকে গেছি। আমরা পরিবারের জন্য বহুত ব্যস্ত হই, সংসারের জন্য বহুত ব্যস্ত হই, সুন্দর জামা কাপড় তৈরি করার জন্য ব্যস্ত হই, গাড়ি বাড়ির জন্য ব্যস্ত হই, সব জায়গাতে ব্রেন খাটাই, সব জায়গাতে কষ্ট করি, সব জায়গাতে অর্থ ব্যয় করি, সব জায়গাতে নিজের কামিয়াবি, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য সর্ব জায়গাতে আমরা সংগ্রাম করি। আমরা দুনিয়ার বেঈমান অত্যাচারী শাসকদের হয়েও লড়াই করি। আমরা দুনিয়ায় কোন মৌলানা মুফতিকে ভালোবাসার জন্য তাদের পিছনেও অর্থ ব্যয় করি। আর যিনি না হলে কুল কায়নাত হতো না, সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য রাসূলের রেখে যাওয়া সংগ্রামের রাস্তা, রাসূলের রেখে যাওয়া মিশন, রাসূলের রেখে যাওয়া সত্যের রাস্তা, তার জন্য আমরা কি করলাম? আহলে সুন্নাত আল জামাত বাংলার যুব সমাজকে এটাই মেসেজ দিচ্ছে, আসো প্রতিটা গ্রামে 30টা করে কমসে কম যুবক ইউনিট হও। আগামী দিন তুমি তোমার গ্রামে আমার নবীর সুন্নাহকে ছড়াও, তোমার গ্রামে আমার নবীর রেখে যাওয়া মেসেজকে ছড়াও, আমার নবীর আদর্শকে ছড়াও। আমার নবীর মতো মানব প্রেমিক দুনিয়ায় আসেন আর আসবে না, আমার নবীর মতো মানববন্ধনকারী দুনিয়ায় আসেন আর আসবে না, আমার নবীর মতো উত্তম আদর্শওয়ালা দুনিয়ায় আসেন আর আসবে না। মহান সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মেসেজ যুবক তুমি ছড়াও, তুমি ডিউটি পালন করো, তুমি নিজেকে রাসূলের গোলাম প্রমাণ করো, কিয়ামতের দিন নবীর শাফাআত নিয়ে তুমি জান্নাতে যাও। এটাই আহলে সুন্নাত আল জামাতের মূল লক্ষ্য। এর মধ্যে আপনি ধর্ম সেবা হচ্ছে, এর মধ্যেই মানব সেবা হচ্ছে, এর মধ্যেই দেশ সেবা হচ্ছে। আমার নবী শুধু মুসলমানদের নয়, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ পুরো মনুষ্য জাতির জন্য তিনি রিফার মেসেঞ্জার, প্রফেট, রাসূল। তাই আপনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধর্মের মানুষকে ভালোবেসেছে, অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখেছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলো, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক, মূর্তি পূজারী সবাই ছিল সেখানে, তাদের সঙ্গে সন্ধি করেছে, চুক্তিবদ্ধ করেছে রাষ্ট্র কিভাবে নিরাপদ চলবে, সবাইকে নিরাপদে কিভাবে রাখা যাবে। আমার নবীর আদর্শ, এই মেসেজ, আমার নবী যে সাম্যের বাণী দিয়েছে, আমার নবী যে মানবতার বাণী দিয়েছে, আমার নবী যে নারীদের অধিকার দিয়েছে, আমার নবী যে ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করেছে, আমার নবী যে কৃষকদের, দিন মজুরদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের পরিশ্রম মিটিয়ে দেওয়ার মেসেজ দিয়েছে, আমার নবী যে আইন ব্যবস্থা তৈরি করেছে যেখানে জুলুম হবে না, বেইনসাফি হবে না, আমানত খিয়ানত হবে না, ধোঁকা হবে না, প্রতারণা হবে না, চিটিংবাজি হবে না, ফ্রড হবে না, রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি হবে না। এই যে নিজাম কানুন আমার নবী দিয়েছে, এটা তো প্রত্যেকটা যুবকের উচিত তোমার গ্রামে কমসে কম তোমাকে মাইক ধরে এটা প্রচার করা দরকার, তবেই তো তুমি উম্মতে মুহাম্মাদী। আজকে তুমি আমি রাসূলের মেসেজকে ছড়াতে পারিনি, তাই একদল মানবরূপী পশু ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মূর্খের সাম্রাজ্যে বাস করে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা প্রেমী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিদাতা মানুষ, মনুষ্য জাতিকে তিনি বাঁচিয়েছে, পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদেরকে অধিকার দিয়েছে, জেন্ত জেন্ত নারী পুঁতে দেওয়া হতো বন্ধ করেছে, মায়ের ইজ্জত লুটা হতো বন্ধ করেছে, বাপেদেরকে হত্যা করা হতো বন্ধ করেছে, গরিবদেরকে দাস দাসী বানানো হতো বন্ধ করেছে। এই পৃথিবীকে সাম্যের বাণী যিনি দিয়েছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে, সেই নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সানে একদল মানবরূপী পশু ধর্মের ব্যাডাল লাগিয়ে দিয়ে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক আমার নবীর সানে গুস্তাখি করছে। এই যুব সমাজকে জানতে চায়, কিয়ামতের দিনে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি প্রশ্ন তোমায় করবে না? আমার শ্রেষ্ঠ সৃষ্টির বিরুদ্ধে আঘাত দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রামে কি মেসেজ দিয়েছো বলো? আমার শ্রেষ্ঠ চরিত্রবান যাকে আমি বানিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্যবান যাকে বানিয়েছি, শ্রেষ্ঠ আখলাক যাকে দিয়েছি, শ্রেষ্ঠ নিজাম যাকে দিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্য যাকে দিয়েছি, তার প্রত্যেক
একটাই শ্রেষ্ঠ ছিল, তার বিরুদ্ধে যখন আওয়াজ উঠেছিল, এ যুব সমাজ তুমি কি করলে বলো? আল্লাহ তো তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে। আহলে সুন্নাতুল জামাত তাই 2016 থেকে আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে, সেদিন থেকে তাই আমি সংগ্রাম করে চলে আসছি, সেদিন থেকে আমি আন্দোলন করছি, সেদিন থেকে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আমার টার্গেট ছিল 20,000 গ্রামে 30টা করে যুবক তৈরি করা, এটা টার্গেট আমার। কিন্তু দুঃখের সাথে বলছি, এখন পর্যন্ত 7,000 গ্রামে আমি পৌঁছাতে পেরেছি, কম বেশি। সামান্য দু একটা গ্রাম এদিক ওদিক হতে পারে, 7,000 গ্রাম পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি। 2,10,000 কর্মী তৈরি হয়েছে। শুনুন, ভক্ত আলাদা, ভক্ত আলাদা। আমি যদি আগামী দিন ব্রিগেড ডাকি, আমার ইমান বলছে ব্রিগেড ছোট হয়ে যাবে। এটা আমার নিজের উপরে এতটা বিশ্বাস, কেন আমি মোস্তফা জানের রহমতের গোলাম। আমার বিশ্বাস আমাকে আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে না, কেন আমি রাসূলুল্লাহর খাদেম। আমি নবীর দ্বীন প্রচার করি, মানুষের দিলে রসুল ঢুকাতে চাই। রসুল ঢুকাতে মানে মানুষের দিলে ইনসাফ ঢুকাতে চাই, কেন নবী ইনসাফ। মানুষের দিলে মানবতা ঢুকাতে চাই, রসুল মানবতা। মানুষের দিলে নারীদের মর্যাদা ঢুকাতে চাই, কেন রসুল এটা শিখিয়েছে। মানুষের দিলে মা বাপের মর্যাদা ঢুকাতে চাই, রসুল এটা শিখিয়েছে। রসুল থাকা মানে দেশের প্রেম ঢুকবে, রসুল থাকা মানে আমানত ঢুকবে, রসুল থাকা মানে আদর্শ ঢুকবে, রসুল থাকা মানে উচ্চ বর্ণ, উচ্চ ক্যাটাগরির মানুষ তৈরি হবে। তাই এটা আমি যখন তৈরি করতে চাইছি, এবারে কতটা পারছি আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। আমার মাইকের আওয়াজে সবাই বুঝতেন তো নাকি? কথা জড়িয়ে যাচ্ছে না তো? নাই বেকার বলা হবে। আজকে আপনাকে ডেকে আমার এই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমাকে হাজারো টাকা দিয়ে আপনারাই তো নিয়ে যান, সেখানে গিয়েও তো মাইক পাই বলে দিতে পারি, তার বলি তো না। আমার কম বুঝুন আপনারা, বিশেষ করে উলামা হাজরাতদের বলবো, দূরে কাছে যেখানে আছেন, ছোট ছোট অনেক সংগঠন আছে, যার যার ব্যক্তিগত থাক। অলরেডি আমরা 30টার উপরে সংগঠনকে আহলে সুন্নাত ওয়াল জামাত টাচ করছে, এক জায়গায় করেছে। ছোট ছোট সংগঠনকে আমরা সাথে নিচ্ছি, তাদেরকে ফান্ড দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদার হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাদেরকে ফান্ড দিচ্ছি, তাদের দ্বারা বহুমুখী কাজ করাচ্ছি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী দিনে নুগি শাড়ি ছোলা চিনি দিবার স্বপ্নে আর নাই ভাই। ওই ছোট ছোট সংগঠনের দ্বারা আমরা করাচ্ছি। এই তো কিছুদিন আগে পাঁশকুড়া থেকে শুরু করে বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, হাজারো ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের গাড়ির পয়সা খরচ করছে। এইসব ছেলেরা বসে আছে পূর্ব মেদিনীপুরের, তারা নিজেরা করছে। কই, এটা তো আগে করতো না এরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। নবী শিখিয়েছে মানুষের সেবা করো, যে মানুষের সেবা করবে আল্লাহ তার উপরে খুশি হবে। যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে, যে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে মানুষকে বিপদ থেকে তুলবে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে। আর এখানে মানুষ বলছি, মুসলমান মোটেই বলিনি। কোন অমুসলিম হিন্দু যদি বিপদে পড়ে তার পাশেও দাঁড়াও, আদিবাসী বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও, খ্রিস্টান বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও। কারণ আমার নূর নবী দাঁড়িয়েছে। কি গো, দাঁড়িয়েছে না দাঁড়াইনি? তাই আমি আজ 7,000 কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি। এটাকে আমি 20,000 20,000 গ্রাম আমি টার্গেট রেখেছি। কিন্তু আফসোস, আমি ভেবেছিলাম এতদিন হয়ে যাবে, কিন্তু আফসোস আমার কম এখনো গাফলতির ঘুমে ঘুমোচ্ছে। এ ঘুম সে ঘুম নয়। যদি জানতাম রাত 12টা 1টায় ঘুমোচ্ছে আলাদা কথা। এ ঘুম ফজর বাদের গাফলতির ঘুমে ঘুমোচ্ছে, যে ঘুম এদেরকে ধ্বংস করবে, যে ঘুম এদের জন্য ফায়দা নয়, যে ঘুম এদেরকে অন্ধকার করবে। এ দেশটা ভারতবর্ষ, তাই তো নাকি? একটু টাচ করছি, আপনারা শুনছেন তো নাকি? এটা টাচ করছি, এ দেশটা ভারতবর্ষ তো নাকি? এই দেশটাকে কি বলা হয়? ইসলামিক কান্ট্রি, মুসলমানদের দেশ। এটা হিন্দু রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না, খ্রিস্টান রাষ্ট্র না, জৈন রাষ্ট্র? কোন রাষ্ট্র? জোরে বলে। কেউ যদি বলে এটা মুসলিম রাষ্ট্র, সে সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? কেউ যদি বলে খ্রিস্টানের রাষ্ট্র, সংবিধানের পক্ষে না বিরুদ্ধে?
কিন্তু আজকে প্রকাশ্য বলা হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে। আমাদেরকে এখনো ঘুম ভাঙেনি যে এত বড় সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কথা হওয়ার পরেও তাদেরকে স্যালুট করা হয়, তাদের আগে পিছনে ফোর্স থাকে। এ থেকে কি আপনি বুঝতে এখনো পারছেন না যে আগামী দিন আপনাদের লাইফে স্পেনের মতো আঘাত আসতে চলেছে? স্পেনে কি হয়েছিল ইতিহাস জানেন? জানেন কি আপনাদের? বলবেন তো জানেন কি? স্পেনে 800 বছর মুসলমান রাজ করছিল। কোনোভাবে খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানকে সরাতে পারেনি। মুসলমানদের মধ্যে কিছু লোভী আছে। একটা সমীক্ষায় দেখছিলাম গত 5 বছরে কম বেশি 5 লক্ষ অন্য ধর্ম থেকে মানুষ ইসলাম কবুল করেছে, আর ইসলাম ধর্মের মাত্র 30,000 লোক ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে গেছে। তাহলে ইসলাম থেকে লোক বেরোয় না? একটু সাড়া দেবেন ভাই। আর যদি বলেন যে অসুবিধা হচ্ছে তাহলে ছেড়ে দিই ভাই, কেন আমি অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে। তাই বাইজিদ ভাই বলল যে আপনি মনে দুঃখ নেবেন না, কিন্তু নতুন করে আমি আরো একবার ভাবছি যদি জাগানো যায়। যদি আপনারা বলেন যে না আমাদের এই ঘুমটাই ভালো লাগছে তাহলে বলুন, হাত তুলে নি। আর যদি বলেন যে না তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে জাগাবার। জাগুন জাগুন জাগুন। তাহলে 30,000 ইসলামের অনুসারী, ইসলামের ঘরে জন্ম লিয়া ছেলে, তারা ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে। শুনছেন? যখন কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি তাকে আসতে হয়। কিন্তু যারা ইসলাম ছেড়ে অন্যদিকে চলে যায় তখন তাদেরকে বলা হয় তোমরা ভেতরটা শুধু আমাদের রাখো, বাহ্যিকটা ইসলামেরই রাখো, কেন তোমাদের দ্বারা অনেক কাজ আছে। তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতায়। তাদের পিছনে অস্ত্র দেওয়া হয়, বোম দেওয়া হয়, অর্থ দেওয়া হয়। সমাজে তাদের জন্য মিডিয়া থেকে শুরু করে সবকিছু বেশি বেশি ক্যানভাস করে প্রচার করা হয়, প্রচার করে হাইলাইট করে তাকে জিতানো হয়। আমরা ভাবি এটাও মুসলমান ওটাও মুসলমান, জিতলো তো সমস্যা কি আছে? কিন্তু না, সে আদৌ ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঠোলটা শুধু রেখে দিয়েছে আমাদেরকে লুটবে বলে। ঠিক স্পেনে এটাই ঘটেছিল। কোনোভাবে যখন স্পেন থেকে ইসলাম ও মুসলমানকে সরাতে পারছে না, তখন কি করলো? যারা ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানের লুবি মানুষ, পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেল, তাদেরকে বলল খ্রিস্টান দীক্ষা নিচ্ছ নাও, কিন্তু বাইরেটা তোমরা রাখো মুসলমান। তাদেরকেই মুসলমানদের প্রতিনিধি হিসাবে, লিডার হিসাবে দাঁড় করানো হলো। তাদের পিছনে বাইরে থেকে খ্রিস্টানরা অর্থ, সারমায়া সবকিছু সহযোগিতা করলো, করে তাদেরকে জিতালো, কামিয়াবি করালো। এইভাবে জিততে জিততে এই গাদ্দার মুনাফিক সুরাতে সকলে মুসলমান, ভেতরটা বেঈমান বা খ্রিস্টান, এই মাইন্ডের লোককে আস্তে আস্তে জিতিয়ে দেওয়া হলো। তাদের সংখ্যা বেড়ে গেল। যখন বেড়ে গেল সরকার ভেঙে দিয়ে তারা ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর 1 ফেব্রুয়ারি, 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলা হয়, ওই দিন কি হয়েছিল? হাজারো লাখো মুসলমানকে মসজিদে ঢুকিয়ে তালা মেরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যান বাঁচাবার জন্য বন্দরে জাহাজ দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু জাহাজের তলা ফুটো করে রেখেছিল। তারা সরল পিরিয়ান মা বোন বাচ্চারা, তোমার আমার মা বোন বাচ্চারা, মুসলমানরা, তারা যান বাঁচাবার জন্য এই জাহাজে উঠেছিল। কিছুটা সাগরে যেতে না যেতে শিশু বাচ্চা কোনো পর্যন্ত ডুবে ডুবে মারা গেল। শুনে রেখে দাও, আজকে ভারতবর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি, মোহন ভাগবত নাম, আরএসএস এর প্রধান, সে বক্তব্য দিচ্ছে ভারত হলো একটা হিন্দু রাষ্ট্র। তাহলে কোন পরিস্থিতিতে আমার দেশ চলে গেছে? এখনো কি তোমাদের হুঁশ ফিরছে না? তোমাদের হয়ে চিল্লাবো আমরা, আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে। তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার আর থাকবে না। তাই সময় থাকতে থাকতে জাগো। তোমাদের হয়ে ছোট হোক বড় হোক, যারাই কথা বলে তাদের উপরে আঁচ এলে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তবে আগামী দিন বাঁচবে। তোমাদের হয়ে লোক পথ দেখাবে। না হয় ওই যে বলে না,
ভাই বলছিল অনেক সংগঠন বা অনেক মুসলিম নেতারা একটু লোক যেই হয় বিভিন্ন দলের কাছে বিক্রি হয়ে যায়, এই বিক্রি যারা হয় তারা তো খারাপ কাজ করছে, কিন্তু আমি বলবো বিক্রি হওয়ার পেছনে তোমাদের দোষ আছে, তোমাদের দোষ আছে। কেন তোমরা সেই সকল নেতাদেরকে গুরুত্ব দাও না, তাদেরকে গুরুত্ব দাও না। তারা তোমাদের হয়ে চিল্লে মরে, তারা রাত্রিরে বিপদ আপদে মরে, তোমরা তাদের পাশে না দাঁড়িয়ে ওই সেকুলারের নামে ভণ্ড গাদ্দার বেঈমান গুলোর পিছনে তোমরা ছুটে বেড়াও। তাই তারা চিন্তা করে কি করব, বেকার আমার তো জীবন চলে যাবে, চল যা দিচ্ছে নিয়ে এলে। কিন্তু তাদেরকেও আমি বলবো, তুমি যদি আল্লাহ ও রাসূলের জন্য করো তাহলে তোমারও গাদ্দারি করা উচিত হয়নি। কিন্তু আপনারাও ভাবুন, আপনাদের ভাবার সময় আসছে। তাহলে আজকে কি বলছে, এটা হিন্দু রাষ্ট্র বলছে না, বলেন কথা বলেন, বলছে না বলেন এটা কি হিন্দু রাষ্ট্র? আমি যদি বলি এটা মুসলমানদের রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি, আমি দেশের সংবিধান বিরোধী, আমি দেশদ্রোহী, তাহলে এটা কোনোভাবে আমার মধ্যে মানাই না। আমি যদি দেশকে ভালোবাসি, মোহাম্মদ রসুলকে যদি ভালোবাসি, আমার নবী বলেছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসার কথা বলেছে, তাহলে দেশকে যখন ভালোবাসি তাহলে দেশের সংবিধান বলছে এটা ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ এখানে ধর্ম নিয়ে রাষ্ট্র মাথা মারবে না, যার যার ধর্ম তার তার কাছে। রাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান, এই চারটে জিনিস নিয়ে রাষ্ট্র মাথা মারবে। মানুষের শিক্ষা দেবে, মানুষের কর্মের ব্যবস্থা করবে, মানুষের বাসস্থান দেবে, মানুষের সুচিকিৎসা দেবে। কিন্তু আজ দেখা যাচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে বড় মাথামাতি করছে, কখনো আমার রসুলের শানে আঘাত করছে। এগুলো মূলত লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো একটা ফিতনা করব, ফাসাদ করব, সেই ফিতনা ফাসাদে আমাদেরকে গণহত্যা করবে। কেন সব ওদের, আমাদের তো কিছু নেই। এই আছে কথা বলছে না, তো আছে সব তোদের, সব দপ্তর তোদের, সব জায়গায় তো ওরা। এই যে কথাগুলো বলছি, আমারও পরিবার আছে, আমারও সংসার জীবন আছে, তোমাদের বাঁচাবার জন্য বলছি, তোমাদের বাঁচাবার স্বার্থে বলছি। তাহলে আমার টার্গেট ছিল 20,000 গ্রাম, সেই জায়গায় 7,000-এ আমি এখন স্থগিত আছি। শোনেন, ভালোবাসার লোক আলাদা, ভালোবাসার লোক আলাদা। আজ আমার এক ভাই বোম্বাই একটা র্যালি করলো গোস্তাকে রসুলের বিরুদ্ধে, ইমতিয়াজ দলিল, 1.5 কোটির উপরে লোক হয়েছে। তোমরা তো মাথা লাড়ছো, ওই প্রোগ্রামটা যদি না হতো এতদিন আরো কত কি হতো তোমরা জানো? তোমরা বোঝো? তোমরা তা বোঝো না। ওই ভিড়টা তোমাদেরকে আগামী 2-5 বছর নিঃশ্বাস এখনো নিতে দিচ্ছে, ওই ভিড়টা। তাহলে কাল যখন আমি ডাকবো তখন তুমি তো কারবার নিয়ে ব্যস্ত, তুমি তো দোকান নিয়ে ব্যস্ত, তুমি তো দুনিয়ার সেকুলার ভণ্ড নেতার পিছনে ঘোরা ব্যস্ত, তুমি তো বেঈমানদের পিছনে ঘোরা ব্যস্ত, তোমার তো সময় নেই যাবার। এই তো জীবন আমাদের, এই তো অবস্থা আমাদের। তাহলে আজকে 20,000 গ্রামে যদি আমি 30টা করে ছেলে করতে পারতাম, তাহলে 6 লক্ষ কর্মী। কর্মী আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস। কর্মী মানে তার অ্যাসেট এটা। এখানে যারা কর্মী আছে তারা সংগঠনের কথাকে ক্যাচ করছে, বাকি সাপোর্টার ভক্ত আলাদা জিনিস, ভালোবেসে এসছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন? এবং যারা এখানে নেতৃত্ব শুধু আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে। সবাই যদি বলা হয় অত লক্ষ লোক যদি এখানে ঢোকার জায়গা হবে? খুব ভালো করে বুঝুন আমার ভাইরা, আমার কথাই কি আপনারা আঘাত পাচ্ছেন নাকি? তাহলে আজকে 1923 সালে একটা সংগঠন করলো আরএসএস, 100 বছর তাদের হতে চলেছে। তাদের লক্ষ্য এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে, সংবিধানকে মুছে দেবে। কথা শুনছেন না? শোনেন, এই দেশের জন্য যেমন হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছে, পাঞ্জাবিরা দিয়েছে, শিখেরা দিয়েছে, আদিবাসীরা দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে না দেয়নি? দিয়েছে। সবাই মিলে এক জায়গায় বসে একটা সংবিধান লেখা হলো। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান লেখা হলো। দেশ চলবে এই সংবিধান অনুযায়ী। আজকে সেরকম একটা ভিআইপি লোকের মুখ থেকে, এত পাওয়ারফুল লোকের মুখ থেকে আজকে কথা বেরোচ্ছে। 100 বছর ধরে তারা সবর করে ধৈর্য ধরে আগাচ্ছে। উদ্দেশ্য তাদের
পূরণ করার জন্য। কিন্তু আজ আপনাদেরকে ভাবাচ্ছি আমরা কখনো কোন ধর্ম, কোন দিন, কোন সমাজ বা দেশের বিরুদ্ধে কোন রকম যাররা পরিমাণ নোংরা মন মানসিকতা রাখা আহলে সুন্নাত ওয়াল জামাত শিখায় না, শিখাতে পারবেও না। কেন? এটা ইসলাম বিরোধী, এটা ইসলাম বিরোধী। কিন্তু আমাদেরকে, আমাদের অধিকারকে, আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না? আজকে দেখুন আমার হুজুরের সামনে গুস্তাখি হচ্ছে, আমার দিনের নামে গুস্তাখি হচ্ছে, আমার কোরআন শেষ হবার নামে গুস্তাখি হচ্ছে, আমার আল্লাহর সামনে গুস্তাখি হচ্ছে, আমার হুজুরের কার্টুন তৈরি করা হচ্ছে, হচ্ছে না? হয়নি? এর জন্য যারা করছে তারা তো অবশ্যই মানবরূপী পশু, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের থেকে কি বেশি দোষী আমরা নয়? আমাদের গাফলতি, আমাদের অবহেলা, আমাদের চুপ থাকার জন্যই তো আজকে এই কাজগুলো হচ্ছে। আমরা আমার হুজুরের মেসেজ তো ছড়াতে পারছি না। আরো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করে দেখেছেন ভারতের রেল এবং ভারতের সেনাবাহিনীদের যে জায়গা আছে, তারপরে ভারতবর্ষের ৩য় নম্বরে সব থেকে বেশি জায়গা হলো মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পদ ওয়াকফ এস্টেট। শুনছেন আপনারা? এই ওয়াকফ এস্টেট যেখানে 700 বছর, 800 বছর, 1000 বছরের, 1200 বছরের মসজিদ দাঁড়িয়ে আছে, যেখানে বিভিন্ন কবরস্থান রয়েছে, তোমার আপনার বাপ মা আত্মীয় স্বজনের কবরস্থান রয়েছে, যেখানে মাদ্রাসা রয়েছে, সেই ওয়াকফকে আজকে বড় প্ল্যান মাফিক বিল পাস করে কেন্দ্র সরকার দখল করারও প্ল্যান চালাচ্ছে। এটা কি খেয়াল করে দেখেছো? আজকে যদি এই বিলটা পাস হয়ে যায়, আজকে যদি এই ওয়াকফকে হাতিয়ে নিতে পারে, তাহলে কি হবে? যেমন আজকে আমার আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে সেসব জায়গাকে প্রমোটিং করে বিভিন্ন কর্পোরেট ধনী লোকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা এদর ওদর ঘুরে বেড়াচ্ছে। কাল ওই দৃশ্যটা তোমার আমার হবে, ওর থেকেও ভয়ানক হবে। কেন? তোমার আমার আরেকটু ভয়ানক হওয়ার কারণ হচ্ছে তুমি আমি মুসলমান। এ কথা শুনছেন না? শুনেন, এর থেকেও ভয়ঙ্কর কারণ হবে। আমার কথা কার পছন্দ হচ্ছে, কার হচ্ছে না আমি জানি না, কিন্তু এই কথা আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে শোনানো, আমি শুনিয়ে দিচ্ছি। নেবেন কি নেবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা অফিস আরো বাড়াবেন কি বাড়াবেন না আমি জানি না। আর তথাকথিত কিছু মুসলিমদারি নামধারী রাজনীতির নেতারাই দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে, অথচ এত বড় কথা বলা দেশকে, দেশের সংবিধান বিরোধী যারা কথা